বিষয়ক আলোচনা করার পূর্বে আমি কয়েকটা কথা একটু বলি। সেটা হলো, আমাদের এই লীলামৃত লিখেছেন কবি তারক চন্দ্র সরকার। ওই পাশে ওইদিকে ওই বরুণদার কাছে দিয়ে দেন। তো আরো যারা পারে তার কাছে আমাদের এই লীলামৃতখানা লেখার একটা ইতিহাস আছে। ইতিহাসখানা কিরকম? আমি কি করছি ওই তো যে চালু করে দিছে, ধরতে হবে ছবি তো ওইখানে চলে যাবে। তো লীলামৃতখানার ইতিহাস হলো কি, 1284 সালে হরিচাঁদ ঠাকুর যখন জীবন ত্যাগ করলেন, এই দেহ ত্যাগ করলেন, ইহলীলা ত্যাগ করলেন, তার পূর্বে ওনার তখন লীলা তো মধ্য গগনে, চারিদিকে শনৈ শনৈ শব্দ, সকলে মতুয়া হয়ে যাচ্ছে, ঘরে ঘরে মতুয়ার ধ্বনি বেয়ে যাচ্ছে, হরিনামের ধ্বনি সকলে মেতে উঠেছে। সেই সময় দশরথ গোসাই এবং মৃত্যুঞ্জয় গোসাই, দুই গোসাই হরিচাঁদের লীলা কাহিনী লিখে একখানা ছোট্ট বই করে হরিচাঁদের কাছে নিয়ে হাজির করলেন। হে ঠাকুর, আমরা তোমার লীলামৃত প্রচার করতে চাই, এই সেই লীলামৃত নাও। তখন হরিচাঁদ বললেন, না না না, তোমরা আমার লীলামৃত লিখবে না, তোমরা লীলামৃত লিখো না। তখন ওরা বললেন, না আমরা লিখবই। তখন ঠাকুর বললেন, তোমরা যদি লীলামৃত লেখো তাহলে তোমাদের হস্ত পদাদি গলিত কুষ্ঠ ব্যাধি হবে, হাত পায়ের আঙুল খসে পড়বে, গলিত কুষ্ঠ হবে, তোমরা লীলামৃত লিখো না। তারা বললেন, আমাদের যদি তোমার লীলামৃত লেখাতে যদি হস্ত পদাদি গলিত কুষ্ঠ হয়, তাহলে সে তো আমাদের পুরস্কার হবে, অতএব আমরা লিখবই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এই লীলামৃতখানা ওড়াকান্দি ধাম থেকে হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল কেউ আর খুঁজেই পেল না, এই লীলামৃতখানা কেউ আর খুঁজেই পেল না। তখন এই লীলামৃত না খুঁজে পেলে আমরা দুজন নিরস্ত হলেন যে না, তাহলে আমাদের আর লেখালেখি হবে না, ঠাকুরই ইচ্ছা করছে না, ঠাকুর যখন না করেছেন তখন আর লীলামৃত লেখা হলো না। 1284 সালে ঠাকুর যখন ইহধাম ত্যাগ করলেন, তখন আবারও ওই দুইজন কর্তা, ওনারা দুজন আবারও তারক কর্তাকে গিয়ে ধরলেন, তারক এবার তুই লীলামৃত লেখ। তো তারক বলেন, আমি লেখাপড়া কিছুই জানি না, আমি নিতান্তই মূর্খ, আমার লেখা কে পড়বে? তখন দশরথ গোসাই এবং মৃত্যুঞ্জয় গোসাই বললেন, আরে পাগল, তুই মূর্খ হতে পারিস, ঠাকুরের লীলা তো মূর্খ নয়, ঠাকুরের লীলা তো মূর্খ নয়, অতএব তুই যা লিখবি সেটাই হবে ঠাকুরের লীলা গ্রন্থ, তুই লেখ। তো উনি ইচ্ছে করেই আর লিখছেন। একদিন, আরো কয়েক বছর কেটে গেল, একদিন স্বপ্ন যোগে ভোরবেলায় মা সরস্বতী এসে তারক কর্তাকে বলছেন, তারক, তখন লীলামৃত প্রচারের অসময় বলিয়া, একথাই বলছেন, একথা লীলামৃতে লেখা আছে, তখন লীলামৃত প্রচারের অসময় বলিয়া এবং মৃত্যুঞ্জয় গোসাই এবং দশরথ গোসাই লীলামৃত লিখুক এটা আমরা চাইনি, আমি চাই তুমি লীলামৃত লেখো, তাই তোমাকে এই ধরাধামে এনেছি। এবার এই লীলামৃত খানা নাও, লীলামৃত আমার কাছে রেখে দিয়েছিলাম, এই নাও সেই লীলামৃত, তোমাকে আমি লীলামৃত দিচ্ছি, তুমি এবার লীলামৃত রচনা করো। উনি ঘুম ভেঙে দেখেন ওনার হাতে লীলামৃত একখানা পুস্তিকা রয়ে গেছে। তারপরেও তারক কর্তা কিন্তু লীলামৃত দেখেন নাই, লীলামৃত লেখা তারপরে উনি শুরু করেন না। আবার একদিন স্বপ্ন যোগে, স্বপ্নের মধ্যে ভোরবেলায়, তখন গোলক পাগল দেহ রক্ষা করেছেন, গোলক পাগল নৃসিংহ মূর্তি ধরে তারকের বুকে নখ বিধিয়ে দিয়ে বলছেন, এই তারক, ঠাকুরের লীলামৃত দে, নইলে তোর বুকের রুধির পান করব।
তখন উনি ভয়ে ভয়ে, ওনার দেখছেন বুক চিরেই ফেলবে, তখন ভয়ে ভয়ে স্বীকার করলেন, হ্যাঁ আমি এবার লীলামৃত লিখব। তারপরে উনি লীলামৃত লেখেন। ভোরবেলায় উনি দেখেন হ্যালো। ওনার বুকের ভেতরে নখের দাগ, 10-15 মিনিট। রক্ত বেরোয়নি, ঠিক আছে। লাল হয়ে আছে, নখ বিধিয়ে দেওয়ার মতো। তারপরে উনি লীলামৃত লেখেন। এবার প্রশ্ন হল, এই লীলামৃত লেখার মা সরস্বতী বললেন, লীলামৃত রচনার অসময় বলিয়া লীলামৃতখানা আমার কাছে রেখে দিয়েছিলাম। এই লীলামৃতখানা অসময় কেন হলো? ঠাকুরের তো আমরা বলি ঠাকুরের দিনক্ষণ সব সব ঠাকুরের, এইখানে কোনো আমাদের কোনো দিনক্ষণের কোনো বালাই নাই, কোনো লগ্ন ঢগ্ন আমাদের নাই। ঠাকুরের দিন মানে সব দিন, আমরা সব দিনই ঠাকুরের দিন মনে করি। তাহলে সরস্বতী দেবী কেন বললেন তখন লীলামৃত প্রচারের অসময় বলিয়া লীলামৃতখানা আমার কাছে রেখে দিয়েছিলাম? এটা আমার কথা নয়, লীলামৃতে পরিষ্কার ভাষায় লেখা আছে, লীলামৃতের পাতায় পরিষ্কার ভাষায় এই কথাগুলো লেখা আছে, আপনারা সকলেই পড়ে দেখবেন। তো সেই লীলামৃত অসময় বলিয়ে কেন প্রচার হয়নি? আমি একটু প্রশ্ন করতে চাই, আপনারাই বলুন তো কি কারণে তখন অসময় ছিল? কারোর জানা আছে? কারোর জানা নাই? আমারও জানা নাই কি কারণে অসময় ছিল। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, একটা ছোট্ট ঘটনার কথা বলি। আমাদের গ্রামে, পূর্ব বাংলায় আমার যেখানে জন্ম, সেই গ্রামটা ছিল ফরিদপুর জেলার একদম দক্ষিণ প্রান্তে মধুমতির কূলে, আর ফরিদপুর জেলা শহর ছিল একদম উত্তর প্রান্তে। ফরিদপুর জেলা শহর ফরিদপুর জেলার উত্তর প্রান্তে, আর আমাদের গ্রাম ছিল দক্ষিণ প্রান্তে। তো আমাদের গ্রামের পূর্ব প্রান্তে, পূর্ব পাড়ায় একখানা চিঠি আসলো আদালত থেকে ফরিদপুর। কি সেই চিঠিখানা ইংরেজিতে লেখা, গ্রামের কেউ পড়তে পারে না। এটা পড়লো কে? ওই পিয়ন বানান করে পড়লো অমুক নাম, সেই নামটা পড়ে তার বাড়িতে ফেলে দিয়ে গেছে, বলছে আমি এর ভেতরে কি আছে আমি কিছু পড়তে টড়তে পারবো না, আমি পড়াশোনা জানি না, শুধু নাম পড়া জানি, নামটুকু বানান করে পড়ে পড়ে আমি তোমাদের দিয়ে গেছি। ওরা গিয়ে নায়েবের কাছারিতে হাজির হলো, আমাদের গ্রামেই নায়েবের কাছারি ছিল। নায়েবের কাছারিতে হাজির হয়ে নায়েবকে যে বললো যে বাবু আমাদের চিঠিখানা পড়ে দাও, আমি সংক্ষিপ্ত ভাবে বলি। চিঠিখানা পড়ে দিতে উনি অস্বীকার করেন, আমি পড়তে পারবো না, আমার সময় নেই। তখন ওরা কি করবে, নিরুপায় হয়ে বসে রইল, ধর্ণা দিয়ে রইল যে রাত হলেও আমরা তাকে দিয়ে পড়ে শোনাবো। 10-15 জন লোক ওখানে ধর্ণা দিয়ে পড়ে রইল। তো ওনার পিয়ন ডেকে বলল, তখন বেলা পড়ে পড়ে ভাব দুপুরের গড়িয়ে গেছে। তখন পিয়ন এসে বলছে, তোরা দেখিস না ওই কাছারির পাশে দেখ কতগুলো কাঠ পড়ে আছে, এই কাঠগুলো ফেলে দে, ফেলে দিলে আমি বাবুকে বলবো একটা চিঠি একটু পড়ে দাও। ওরা তখন 14-15 খানা কুড়ুল নিয়ে ওই কাঠগুলো ফাড়লো। ফাড়ার পরে পিয়ন বললো যে বাবু ওরা ওই সব কাঠগুলো ফেলে দিয়েছে, এবার একটু চিঠিটা দয়া করে পড়ে দাও। তখন বাবু পড়লেন যে ওদের পরদিন সেই আদালতে সাক্ষী দিতে যেতে হবে, সেই সাক্ষী দেওয়ার জন্য হাজির হতে হবে। এই হলো মূল কাহিনী। তো একখানা চিঠি পড়তে যদি সেখানে 14 মণ চলা কাঠ ফেলে দিতে হয়, সেখানে লীলামৃত 255 পাতার লীলামৃতখানা পড়তে, 255 পাতার লীলামৃতখানা পড়তে কত মণ চলা ফেলে দিলে তাহলে বাবুরা পড়ে দিতে পারতেন? একবার ভাবা যায়। আমার গ্রামে কেউ অ ক খ কিছুই জানতো না, তারা কি করে লীলামৃত পড়বে? আর তাই আমার মনে হয় বাগদেবী সরস্বতী বলেছিলেন যে তখন লীলামৃত প্রচারের অসময় বলিয়া আমার কাছে রেখে দিয়েছিলাম। তাই না হলে যে লীলামৃত কেন, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পড়ে না, যার ইচ্ছা ছাড়া পথের একটা ধূলিকণা পর্যন্ত নড়ে না, তার ইচ্ছা হলে লীলামৃত কেন হাজার হাজার লীলামৃত ছাপানো হয়ে যাবে। সেই লীলামৃত ছাপালো কবে? 1323 সালে প্রথম লীলামৃত ছাপানো হয়। ঠাকুর দেহ রক্ষা করেছেন 1284 সালে, আর 1323 সালে লীলামৃত প্রচার হয়। 39 বছর পরে সেই লীলামৃতখানা প্রচার হয়েছিল, 39 বছর পরে। এই 39 বছরে কি হয়েছে?
1287 সালে দত্তডাঙ্গায় তখন ঈশ্বর গাইনের বাড়িতে গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুর সেখানে 5000 নমশূদ্রদের সম্মেলন হয়েছিল। 5000, এখানে সাকুল্যে 60-70-100 লোক হবে না। আর 5000 লোকের সামনে মাইক ছাড়া তিনি বক্তৃতা করেছিলেন। সভাকারে বলি আমি যদি মানো মোরে, অবিদ্যান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে, ছেলে মেয়ে দিতে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। এ কথা তিনি বলেছিলেন উদাত্ত কণ্ঠে সকল মানুষের কাছে। আর ঘরে ঘরে পাঠশালা করতে হবে। এই ঘরে ঘরে পাঠশালা তখন কিভাবে তৈরি হলো? যার একটা বা দুটো গরু ছিল, তার একটা গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরটা থেকে গরুগুলো বের করে নিয়ে যেত মাঠে, তারপরে গোয়াল ঘরটা পরিষ্কার করত, পরিষ্কার করে সেইখানে আমরা পড়েছি, এখানে অনেক মুরব্বী আছেন, আমরা সকলেই সেই সকল পাঠশালায় পড়ে পড়ে আজকে লেখাপড়া শিখেছি। সেই পাঠশালায় পড়ে পড়ে আমরা লেখাপড়া শিখেছিলাম। আর সেই পাঠশালা থেকে আজকে সেখানে হাই স্কুল হয়েছে, কলেজ হয়েছে, অনেকগুলো স্কুল কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছায়, গুরুচাঁদ ঠাকুরের আদর্শে 3952 খানা স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানি 4000-এর উপরে, আর 3952 আর 48 খানা স্কুল হলে 4000 হয়। এই 3952 খানা স্কুল করে কতজন মানুষ আছেন তারা 3952 খানা স্কুল করেছিল। 9-10-এর যে ইতিহাস বই আছে, ইতিহাস বইয়ে জীবন মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক, তিনি লিখেছেন, একজন ঐতিহাসিক লোক, তিনি লিখেছেন 3952 খানা স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন। 3952 খানা স্কুল। কজন লোক কয়টা স্কুল করেছিল? বিদ্যাসাগর, যার নামে আমরা নতমস্তকে প্রণাম জানাই, সেই বিদ্যাসাগর মশাই মাত্র 35 খানা স্কুল করেছিলেন। সেই 35 খানা স্কুলে কোন নিম্ন বর্ণের মানুষ স্কুলে ভর্তি হতে পারত না, শুধু ব্রাহ্মণদের ছেলে মেয়েরা সেখানে পড়তে পারে। সেখানে কোনো নিম্ন বর্ণের মানুষ সেই সব স্কুলে পড়তে পারেনি। আর গুরুচাঁদ ঠাকুর যে পাঠশালা করেছিলেন, সেখানে হিন্দু, মুসলমান, মুচি, মেথর সকলের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পেরেছে। এমন মানুষকে আমরা চিনি না। এমন মানুষ আমাদের মাঝে এসেছিলেন। আমাদের পূর্বপুরুষের বহুত প্রার্থনার ফলে ঠাকুর আমাদের ঘরে এসেছিলেন। তাহলে এই ঠাকুর আসতে বহু দিন পার হতো। আমাদের পূর্বপুরুষেরা প্রার্থনা করেছিল, হে ঠাকুর তুমি আমাদের আর ছেলে মেয়ে দিও না, আমাদের ছেলে মেয়ে দিলে তাদেরও এইরকম অমানবিক, অমানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। এরাও রাস্তা দিয়ে চলতে পারবে না, তারাও বুকে হাড়ি ঝুলিয়ে চলবে, হাড়িতে থুতু ফেলবে, রাস্তাঘাটে থুতু ফেললে সেই সব উচ্চ বর্ণের মানুষেরা পাড়ালে তাদের স্নান করতে হবে। সেই জন্য তারা যেখানে সেখানে থুতু পর্যন্ত ফেলতে পারতো না, তাদের গলায় হাড়ি ঝুলিয়ে রাখা হতো, এই হাড়িতে থুতু ফেলে তারা রাস্তায় চলাফেরা করত। ছাতা মাথায় দিয়ে চলা যেত না, চপ্পল পায়ে দিয়ে চলা যেত না, ওদের বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটতেই পারত না, বাড়ির নিচ দিয়ে হাঁটতে হতো। তা এই ছিল আমাদের পূর্বপুরুষের অবস্থা। পূর্বপুরুষ অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত করুণভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, তাই তো ঠাকুর এসেছিলেন। তাহলে এবার আমার মনে হয় বুঝতে পারছি আমরা তখন অসময় কেন ছিল। অসময় ছিল তখন, ঘরে ঘরে এরকম আইএ পাস, বিএ পাস, এমএ পাস ছেলে মেয়ে ছিল না, আর এত লেখাপড়া জানা মানুষে ছিল না। এখন প্রত্যেকেই কম বেশি ক খ পড়তে পারে, সকলেই লীলামৃত পড়তে পারে, সকলেই গানের বই পড়তে পারে, সকলেই গান করতে পারে, গুনগুনিয়ে অন্তত ঠাকুরের গান সকলে করতে পারে। এই কারণে বলছেন তখন লীলামৃত প্রচারের অসময় বলিয়া লীলামৃত তখন আমার কাছে রেখে দিয়েছিলাম। মা সরস্বতী তখন লীলামৃত খানা ওনার কাছে রেখে দিয়েছিলেন। তো যাই হোক, আমাদের এই ঠাকুর আমাদের ঘরে এসেছেন বড় কৃপা করে, বড় দয়া করে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে বলব। চৈতন্য মহাপ্রভু, আমরা বলে থাকি যে সেই নারায়ণ, সেই রামচন্দ্র, সেই কৃষ্ণ, সেই গৌরহরি, সেই হরিচাঁদ ঠাকুর, আমরা বলি পরম্পরা হিসেবে আমরা একথা বলে থাকি। তো আমাদের যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, বৈষ্ণব মতে চলাফেরা করে, তারা এই কথা বিশ্বাস করে।
তারা বিশ্বাস করেন রামচন্দ্র কৃষ্ণ হলেন, কৃষ্ণ গৌর পর্যন্ত এলেন, গৌরাঙ্গের পরে আর কোনো জন্ম টন্ম হয়নি। গৌরাঙ্গের পরে যে হরিচাঁদ ঠাকুর এসেছেন এটা তারা বিশ্বাসও করেন না, তারা মানে না। তাহলে যদি না মানেন তাহলে আমি কয়েকটা উদাহরণ দেই, সেই উদাহরণ দিলে সকলেই বুঝতে পারবেন, সকলেই ধারণা করতে পারবেন যে তাদের এই গ্রন্থে কি করে লেখা হয়েছে যে সেই হরিচাঁদ গৌরাঙ্গ ছিলেন, সেই গৌরাঙ্গ কৃষ্ণ ছিলেন, কি করে ধারাবাহিকভাবে এলো। গৌরাঙ্গ মহাপ্রভু ওনার লীলা সঙ্গী ছিলেন জীব গোস্বামী। লীলাকালে 6 গোস্বামী ছিলেন, তার ভেতরে জীব গোস্বামী 6 জনের মধ্যে একজন ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সঙ্গী 6 গোসাইয়ের মধ্যে জীব গোসাই ছিলেন। আর জীব গোসাইয়ের ভক্ত ছিলেন বৃন্দাবন দাস। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সাঙ্গ করেন তখন বৃন্দাবন দাসের বয়স 15 বছর। 15 বছর বয়সে কিন্তু অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। উনি তখন জীব গোস্বামীর সাথে সাথে ঘুরতেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সাথেও তিনি চলাফেরা করেছেন। ছেলে বয়স থেকে উনি সন্ন্যাস নিয়েছিলেন, তাই উনি ঘুরেছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সাঙ্গের পরে 10-15 বছর পরেই বৃন্দাবন দাস লেখেন চৈতন্য ভাগবত, আর জীব গোস্বামী তিনি লেখেন চৈতন্য চরিত। আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থখানা লেখা হয়েছে কবে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন অবসানের 85 বছর পরে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে, 85 বছর পরে। আর বৈষ্ণব সমাজে সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থখানাই আদরণীয়। আর যিনি লীলা সঙ্গী ছিলেন জীব গোস্বামী, তার চৈতন্য চরিতখানা অবহেলায় পড়ে আছে। চৈতন্য ভাগবত গ্রন্থখানা, যিনি চৈতন্য মহাপ্রভুর লীলা সঙ্গীত একদম খাস ভক্ত ছিলেন এবং গৌরাঙ্গের সাথে চলাফেরা করেছেন, সেই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত খানাও তারা সেরকম মানেন না। চৈতন্য ভাগবতের 27 নম্বর অধ্যায়ে লেখা আছে, 27 নম্বর অধ্যায়ে লেখা আছে, কি লেখা আছে? আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কভু ত্যাগ নাহি মর্মে। আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই আরো 2 জন্ম যে নেব, এই জন্মের 2 জন্মের কথা বৈষ্ণবরা মোটে মানেই না। আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। চৈতন্য ভাগবতের 27 অধ্যায়ে পরিষ্কার অক্ষরে লেখা আছে। আমার কাছে চৈতন্য ভাগবত আছে, আমি সেখানে বের করে দেখেছি। গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদের বলছেন, তিনিও এইভাবে আমি লীলা করব আরো 2 জন্ম, তোমরা আমার সঙ্গে সেই সব লীলায় অংশগ্রহণ করবে। এই চৈতন্য ভাগবতে লেখা আছে। আর জীব গোস্বামী আরো একটু বাড়িয়ে লিখে ফেলেছেন। জীব গোস্বামী লিখলেন, তোমাকে আড়াতে শক্তি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব মাকে ঐশান্য কোণে, হরি নামে মাতাইব সর্বদূর। হরি নামে মাতাবো, হরি নামে মাতাবি। জীব গোস্বামী যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পার্ষদ ছিলেন, যিনি 6 গোস্বামীর 1 গোস্বামী, তিনি তার চৈতন্য চরিত গ্রন্থে লিখেছেন আরো 2, তোমাকে এড়াতে শক্তি নাহি তো আমার মাকে বলছেন, মা তোমাকে আমি এড়াতে পারবো না, তোমাকে এড়াতে শক্তি নাহি তো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব মাকে ঐশান্য কোণে, হরি নামে মাতাইব সর্বজীবনে। এটা আমার কথা নয়, সেই বৈষ্ণবদের ধর্মগ্রন্থ, যে কোনো মানার কথা তাদের, সেই সব গ্রন্থে লেখা আছে। আর চৈতন্য চরিতামৃত গ্রন্থের ওখানে উল্লেখ আছে, কি উল্লেখ আছে?
যে চৈতন্য মহাপ্রভুর যখন লীলা সাঙ্গ করেন তখন ভক্তগণের যে বিলাপ, যে কান্নাকাটি, যে করুণ অবস্থার তৈরি হয়েছিল, সেই বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আমি ওনার লীলা সাঙ্গের কাহিনীটা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমি লিপিবদ্ধ করি নাই। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। সেই কারণে ওনার মায়ের কথা, ওই ভক্তদের উদ্দেশ্যে যে সকল কথাবার্তা, এই কথাবার্তাগুলো চৈতন্য চরিতামৃতে নেই। আর একটা ব্যাপার আছে, চৈতন্য যখন জন্ম নিলেন, ওনার যখন লীলা সাঙ্গ হলো, তার 85 বছর পরে আমাদের চৈতন্য চরিতামৃতখানা লেখা হলো। অর্থাৎ চৈতন্য অন্তর্ধানেরও অনেক পরে এই কৃষ্ণদাস কবিরাজের জন্ম হয়েছে। উনি যা লিখেছেন সব শুনে শুনে লিখেছেন। আর বৃন্দাবন দাস ওনার লীলা সঙ্গী জীব গোস্বামীর সাথে ঘুরে ঘুরে যা দেখেছেন, যা করেছেন তাই লিখেছেন। আমাদের তারককর্তাও হরিচাঁদ ঠাকুরের সাথে ঘুরে 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 যা দেখেছেন, যা প্রত্যক্ষ করেছেন, আর যারা তার সাথে ঘুরে বেরিয়েছেন তাদের মুখ নিঃসৃত বাণীগুলো সংগ্রহ করে তিনি লীলামৃত লিখেছেন। লীলামৃতের প্রতিটি কথা সত্য এবং ধ্রুব সত্য, আমরা সেটা বিশ্বাস করি। আর সেই কারণে সেইখানে প্রথম ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্য থেকে যিনি প্রথম হরিচাঁদ ঠাকুরের ভক্ত হলেন, তিনি ছিলেন রামভরত মিশ্র। রামভরত মিশ্রকে একজন উচ্চ বর্ণ হিন্দু ব্রাহ্মণের পুত্র। উনি ছিলেন কনৌজ, উত্তরপ্রদেশের কনৌজের থেকে উনি আসছিলেন হরিচাঁদ ঠাকুরের ভক্ত হিসেবে। উনি হিন্দি ভাষী ছিলেন, বাংলা বুঝতেন না, পরে উনি বাংলা শিখেছিলেন। এই রামভরত মিশ্র কি করে ওই উত্তরপ্রদেশ থেকে কি করে এখানে আসলেন, হরিচাঁদ ঠাকুরের ভক্ত হলেন, একটু ছোট্ট করে বলি। এই রামভরত মিশ্রের তিনি ছিলেন প্রথম ব্রাহ্মণ সন্তান, তিনি হরিচাঁদ ঠাকুরের কাছে এসে প্রথম আত্মনিবেদন করেন যে ঠাকুর তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে। অঞ্জলি দেওয়ার সময় নয়, গানের ভিতরে বলি। হ্যাঁ, ওই জয়শ্রী, ওই রামভরতের জয়, রামভরতের জয় একটা গান আছে না, সেই রামভরত মিশ্র ইনি হলেন কনৌজের থেকে আগত একজন ব্রাহ্মণ সন্তান। কি করে উনি আসলেন হরিচাঁদ ঠাকুরের কাছে, ছোট্ট করে একটু বলি। আমার বলার দরকার ছিল না, লীলামৃতে একদম পরিষ্কার ভাষায় লেখা আছে কিভাবে আসলেন। উনি আসলেন বৃন্দাবনে আসলেন কৃষ্ণ দর্শনে, কৃষ্ণের সম্মিলনে, কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য উনি বৃন্দাবন দর্শনে আসলেন, তীর্থ ভ্রমণে আসলেন। এই সময় রসিক সরকার কায়স্থ ছিলেন। উনি ছিলেন মুন্সেফ, সরকারি চাকুরে। মুন্সেফ, সেই আমলে মুন্সেফ মানে বিশাল দামি একটা চাকরি। উনি 3 দিন মাত্র চাকরি করে চাকরি ছেড়ে চলে আসলেন। এসে ওনার মায়ের কাছে বললেন, বাবার কাছে বললেন, আমি ওই চাকরি করতে পারবো না। কেন? বললেন যে আমার যে চাকরি, তাতে সাক্ষী যদি মিথ্যে কথা বলে তাহলে সেই মিথ্যের উপরে আমার রায় দিতে হয়। এই মিথ্যে দিয়ে আমার কোনো কাজ হবে না, আমি কোনো সত্য মিথ্যা ধারবো না, আমি ওই চাকরি করতে পারবো না। আর টাকা পয়সার ব্যাপার আছে, আমি টাকা পয়সা নিতে চাই না। তোরা এত করে বোঝালো, ওর কাকা বোঝালো, ওর বংশের সকলে বোঝালো যে বাবা তুই এত সুন্দর একটা চাকরি পেয়েছিস, এই চাকরি তুই ছেড়ে দিবি? বললেন হ্যাঁ, আমি চাকরি করব না। তখন রসিক সরকারের মা হরিচাঁদ ঠাকুরের কাছে এসে বললেন, বাবা ও তোমার কথা শুধু বলে, তোমার নাম করে শুধু চলে, তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি একটু চলো যাই, তাকে একটু বুঝিয়ে বলো চাকরি করবে। তা হরিচাঁদ ঠাকুর তাকে অনেক বোঝালেন, বললেন আমার দ্বারাই এই চাকরি হবে না, আমি চাকরি করতে পারবো না। তখন হরিচাঁদ ঠাকুর বললেন যে মা, তোমার এ ছেলে এই যুগের মানুষ নয়, আমার বিশ্বাস এ ত্রেতা যুগের মানুষ, তাই ও চাকরি ছাড়বে, ও চাকরি করবে না,
ও এই ঠাকুরের নাম পেয়ে গেছে, এই ঠাকুরের নাম নিয়েই চলবে। হরিচাঁদ ঠাকুর হলো তার স্বয়ং অবতার, সুতরাং তাকে নিয়ে ঘোরে। তো রসিক সরকারের কাহিনী আমি বাদ দেই। এই রসিক সরকার গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে এই রামভরত মিশ্রের সাথে একত্রে এক মন্দিরের প্রাঙ্গণে দেখা হয়ে গেছে। তা রসিক সরকার তখন বেশ ভদ্র শান্ত, ওনাকে দেখে খুব ভদ্র ঘরের ছেলে মনে হয়, আবার উনি কেমন ঠাকুর ঠাকুর ভাবে এই করে কথাবার্তা বলছেন দুজনে। আর হিন্দি ভাষা মঞ্চে থাকাকালে, লেখাপড়া শেখার কালে উনি হিন্দি ভাষা শিখেছিলেন রসিক সরকার। তাই ওই রামভরত মিশ্রের সাথে হিন্দিতে কথাবার্তা বলছেন। তা বলছেন, রামভরতকে জিজ্ঞেস করছেন রসিক সরকার, তুমি এখানে কি মনে করে আসছো? বলছে, আমি কৃষ্ণের দর্শন লাভের জন্য এখানে এসেছি। তো তুমি বললেন তুমি কি দেখা পেয়েছো? বলছে না। বলছে, তুমি কি জন্য এসেছো? বলছে, আমি এখানে তীর্থ ভ্রমণে আসছি, তীর্থের অভিজ্ঞতা নেওয়ার জন্য। তীর্থে এলে কি হয় সেইটা আমি জানার জন্য এসেছি। আমি ঠাকুরকে পাওয়ার জন্য এখানে আসিনি। আমার ঠাকুর আমার দেশেই রয়েছে, ওড়াকান্দি ধামে ঠাকুর এসেছেন। তখন রামভরত মিশ্র বলছে, ওড়াকান্দি ধামে ঠাকুর এসেছেন মানে? বলছে, হ্যাঁ, এই অবতার, এই কলিযুগের অবতার স্বয়ং হরিচাঁদ এবার আবির্ভূত হয়েছেন। বলছে, তুমি আমাকে দেখাতে পারো? বলছে, হ্যাঁ, তোমাকে আমি দেখাতে পারি, তুমি চলো যাই, তুমি ঠাকুরের দেখা পাবে। তখন উনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, রামভরত মিশ্র। উনি লেখাপড়া জানা মানুষ, ওনার বহুত সম্পত্তি ছিল। উনি গরদের, পাঞ্জাবি গরদের ধুতি পরা, গরদ মানে সিল্কের ধুতি, তখন সিল্কের খুব দাম, সিল্কের পাঞ্জাবি, সিল্কের ধুতি পরা, এবং ওনার পকেটে তখন 60খানা রৌপ্য মুদ্রা। তখন 1 টাকার মূল্য ছিল বহু, তখন 60খানা প্রায় এখনকার প্রায় লাখ টাকার মতন হবেই, কম না। তো এই টাকা নিয়ে উনি তখন বললেন, চলো যাই, আমি তোমার সাথে তোমার ঠাকুরকে দেখব। তো উনি তখন ঠাকুরের কাছে এসে অপলোক চেয়ে আছেন। উনি কোনো কথাবার্তা কিছুই বলতে পারছেন না, ওনার মুখ দিয়ে কোনো ভাষাই বেরোচ্ছে না। হে ঠাকুর, তুমি আমাকে আশ্রয় দাও ঠাকুর। তো ঠাকুর কোনো কথাই বলছেন না, উনি ঠাকুরকে অপলক তাকিয়েই আছেন। তো তুমি যাও, পরে আমার সাথে আবার দেখা করবে। তো উনি তখন রামদিয়ে গ্রামে নায়েবের কাছারিতে উনি নায়েব হিসেবে উনি কাজে যোগদান করেন, আর মাঝে মধ্যে ঠাকুরের সাথে দেখা করেন। তো একদিন গিয়ে ঠাকুরের পায়ে পড়ে উনি কান্নাকাটি করছেন, ঠাকুর তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে আশ্রয় দাও, আমি আর বাড়ি ফিরে যাব না। তখন রামভরত মিশ্রকে ঠাকুর বলছেন, তোমার যে বেশ, এই বেশে তুমি আমাকে পাবে না, তুমি যাও, এই বেশ ত্যাগ করে, এই বেশ ত্যাগ করে যদি আসতে পারো আসো, তাহলে তুমি আমার সাথে আমার কৃপা লাভ করতে পারবে, এভাবে বুঝিয়ে বললেন। তখন তিনি সেই গরদের পাঞ্জাবি, গরদের ধুতি এবং দামি দামি পোশাক, আর ওনার পকেটে যে টাকা ছিল সবগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে উনি ঠাকুরের শ্রীচরণে এসে শুধু গামছা পরে উনি ঠাকুরের কাছে এসে হাজির হলেন, ঠাকুর আমি এই এসেছি। সেই রামভরত মিশ্র হরিচাঁদ ঠাকুরের সঙ্গ লাভ করেন। এই ঠাকুর বাড়িতে অনেক ভক্তরা থাকতেন। রামকুমার নামে আর এক ভক্ত ছিলেন, উনি একদিন ধানের মলন ঘোরাচ্ছেন। এই মলন ঘোরাতে উনি একটা গাই গরুকে উনি মলনে জুড়ে দিয়েছেন। রামভরত মিশ্র তাই দেখে ছুটে এসেছেন, এই হারামজাদা কি করেছিস, তুই গোমাতাকে দিয়ে মলন ঘোরাচ্ছিস, তোকে হারামজাদা শাস্তি দেব। ঠাকুরের কাছে নিয়ে হাজির করেছেন, ওর কান ধরে, ঠাকুর একে বিচার করো। বলছে, ওর বিচার তুমি করো। তখন রামভরত মিশ্র বলল, তুই 6 মাস যাবত ঘাস খেয়ে কাটাবি, ভাত খেতে পারবি না, আর ওই গোয়াল ঘরে তুই গরুর সাথে, ওই গাভী মাতার সাথে তুই ঘুমাবি, তোর আর কোনো জায়গায় ঘুমাতে পারবি না। এই রামকুমার 6 মাস যাবত ওই গোয়াল ঘরে কাটিয়েছে, এবং 6 মাস যাবত সে ভাত খায় নাই, শুধু ঘাস খেয়ে কাটিয়েছে। এই রামভরত মিশ্র হলেন
প্রথম ব্রাহ্মণ যিনি ঠাকুরের ভক্ত হলেন। তারপরে রামভরত মিশ্রের পরে আসলেন অমৃতলাল মুখোপাধ্যায়, উনি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তারপরে আসলেন ধীরেন ব্যানার্জি। ধীরেন ব্যানার্জি পুলিশের একজন উচ্চপদস্থ ছিলেন, এসপি ডিএসপি জাতীয় একটা পদের ছিলেন, উনি ঠাকুরের ভক্ত হলেন। তারপরে আসলেন জগদীশ চক্রবর্তী। জগদীশ চক্রবর্তী ঠাকুরের ভক্ত হলেন। তারপরে আসলেন অক্ষয় চক্রবর্তী, যিনি রাধা খেপা নামে ত্রিপুরা থেকে আসলেন অক্ষয় চক্রবর্তী, তিনি এসে ঠাকুরের পৈতা ছিঁড়ে, এরা সকলেই পৈতা ছিঁড়ে, পৈতাকে অবজ্ঞা করে, পৈতা ফেলে দিয়ে তারা ঠাকুরের নাম গুণাগুণ করেছে। তো এই ঠাকুরের ধর্মমত হলো গার্হস্থ প্রশস্ত ধর্ম। এরা সকলে যদিও গৃহস্থ হয় নাই, তারপরেও তারা গার্হস্থ প্রশস্ত ধর্মের কথা বলেছেন, যে আমরা কেউ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, এটা লীলামৃতে আছে, কেউ 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 পূর্ণ সন্ন্যাসী সন্ন্যাস নিয়ে তারা ঠাকুরের ভক্ত হয়েছিলেন। তো এইভাবে ঠাকুরের ধর্মমত এসেছে। ঠাকুর তারক কর্তা প্রথমে উনি বিয়ে করতে চাননি, বিয়ের বয়স হয়ে যাচ্ছে। হরিচাঁদ ঠাকুর বললেন, তারক এবার তুই বিয়ে কর। তা তারক বললেন, বাবা আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে আমি ভুলে যাব, কাম কামনায় বশীভূত হয়ে সংসারের জ্বালা যন্ত্রণায় আমি তোমার নাম ভুলে যাব, তোমাকে আমি আমার জীবন থেকে ত্যাগ করে ফেলবো, আমি বিয়ে করব না। তখন ঠাকুর বললেন, হ্যাঁ তোমাকে বিয়ে করতেই হবে। বললো, বাবা আমি যদি বিয়ে করি তাহলে তো আমি তোমাকে ভুলে যাব। বলছে, তুই ভুলবি না। তখন ঠাকুর বলেন, আমাকে সরিয়া যে করে অপকর্ম, আমার ইচ্ছায় সেই হয় মহাধর্ম। আমাকে স্মরণ করে যে অপকর্ম করে, সেটা আমার ইচ্ছায় সে মহাধর্ম হয়। আমাকে না স্মরণ করে যে করে মহাধর্ম, আমার ইচ্ছায় হয় সেই মহাপাপ কর্ম। অতএব তুই বিয়ে কর, বিয়ে করে তুই আমাকে স্মরণ রাখবি, তুই যখন চাইবি তখন আমি তোর কাছে হাজির হব, তখন আমাকে দেখতে পাবি। তাই উনি বললেন, এবার এই তারকের বিবাহ অনুচ্ছেদে লেখা আছে, লীলামৃতে তারকের বিবাহ অনুচ্ছেদে লেখা আছে, এবারে গার্হস্থ জীবন আমি দেব সকল মানুষের জন্য। এবারে এলাম, আমি কি খেলা খেলতে চাই তোমরা একবার দেখো। গৃহস্থ ধর্ম দিয়ে আমি জগৎ জীবকে মাতাবো। কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত বিচার আমার কাছে থাকবে না। সকল মানুষ পশু পাখি কীট পতঙ্গ সকলেই আমার ভক্ত, সকলেই আমার সৃষ্টি, সুতরাং সকলেই গৃহস্থ ধর্ম পালন করে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ওই কতগুলো পাখিকে ভুজিয়া খাবার দেয়, ভুজিয়ার খুদ এই দিলে চড়ুই পাখি থেকে শুরু করে ওই শালিক টালিক কাক অনেকগুলো আসে, প্রায় শদেরেক মতন এসেই যায়, ওই ছড়িয়ে দেই, খায়, বেশ মহাসুখে খায়। আমি আবার কি করি, ঠাকুর মন্দিরের সামনে নিয়ে বাটিটা রেখে প্রণাম করি। ঘুম থেকে উঠেই তো প্রথমেই, সুতরাং মন্দিরে গিয়ে প্রণামও হয়ে গেল, আর ঠাকুরের কাছে আত্মনিবেদনও হয়ে গেল। ঠাকুরের কাছে নিবেদন করা প্রসাদ তাদেরকে আমি বিলিও করে দিলাম। আমার এটাই সুবিধা হয়। সুতরাং এখানে দিয়ে দেখি অনেকগুলো পাখি আসে প্রতিদিন। এই পাখিগুলো আমি দেখি, ওই কয়েকটা পাখি, 5-7টা পাখি হয়তো খাচ্ছে খাচ্ছে মুখে করে খাবার নিয়ে উড়ে যায়, মুখে খাবার নিয়ে উড়ে যায়। কোথায় যায় সকলেরই জানা আছে, পাখির মুখের খাবার নিয়ে ওর বাচ্চাদের খাওয়ায়। তো আসলেও এই পশু পাখি কীট পতঙ্গ সকলেই আমরা গৃহস্থ। এই গৃহস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসি অবনীতে। এই গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসি অবনীতে। তো সুতরাং এই গৃহস্থ ধর্মের জন্য ঠাকুর এসেছিলেন। এখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তিনি বাছাবাছি করেননি। কেউ না জেনে, কেউ জেনে, আমরা সকলে এখানে যারা এসেছি
আমরা সকলেই জেনে বুঝে আমরা গৃহস্থ ধর্ম পালন করছি। আর মুসলিম যারা, তারা গৃহস্থ ধর্ম পালন করছে, কিন্তু তারা গার্হস্থ প্রশস্ত ধর্ম যেটা পালন করতে হয় সেটা তারা জানে না। তারা পালন করছে বটে, গৃহে থেকে যার ভাবোদয় হয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহেতে থাকিয়ে যার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। সুতরাং গৃহে থেকে যাদের ভাবের উদয় হয় সেই সে পরম সাধু। এবং ঠাকুর এই কথাগুলোই বলেছেন আমাদের, যে গৃহস্থ ধর্ম পালন করো। গৃহস্থ ধর্মের মূল হলো কি? স্বামী স্ত্রী, পিতা মাতা আর সন্তান সন্ততি, আর গৃহপালিত পশু পাখি, আর প্রতিবেশী। এর বাইরে কি আর আমাদের কোনো জগৎ আছে? আমরা কি আমেরিকার লোকেদের সাথে কোনো লেনদেন করি, কোনো কথাবার্তা বলি, কোনো ভাব ভালোবাসা আছে? নেই। আমাদের আছে পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, আর আছে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী আর পিতামা। এই হলো আমাদের গৃহস্থ জীবন। এই গৃহস্থ জীবন যাতে সুন্দরভাবে প্রতিপালিত হয় সেজন্য তিনি দিয়েছেন গার্হস্থ প্রশস্ত ধর্ম। গৃহস্থের জন্য যে প্রশস্ত ধর্ম সেই হলো গার্হস্থ ধর্ম। এখন মতুয় ধর্ম কারা বলেন? মতুয় ধর্ম বলেন আমাদের এই ধর্মমত প্রচারের জন্য 5 রকমের লোক আছে। 5 রকমের লোক কারা কারা? যারা অতি শিক্ষিত হয়ে গেছেন, যারা অনেকগুলো বই লিখে ফেলেছেন, যারা ভাবের ঘরে গিয়ে মতুয়াদের ধর্ম মতুয়া ধর্ম বলে লিখে ফেলেছেন। তারা তো আর বই কাটাকাটি করতে পারছেন না। তারা যেখানে যান সেখানেই তারা মতুয়া ধর্ম বলে, যেখানে যান সেখানে তারা মতুয়া ধর্ম বলে। এই হলো মতুয়া ধর্মের প্রথম এক ধরনের লোক। 2 নম্বর লোক কারা? 2 নম্বর লোক হলো যারা হরিচাঁদ ঠাকুরকে বলেন যে তিনি হলেন বুদ্ধ অবতার। তিনি বুদ্ধকে বলেছিলেন তব নামে অবতার হব, শূদ্রের প্রণব নাম শূদ্রের বিলাব, অর্থাৎ আমি তব নামে আবির্ভূত হব। ওই বুদ্ধকে করার দিয়েছিলেন, তাই উনি এবার বুদ্ধ অবতার হিসেবে আসছেন। এবারে তাই কিছু লোক বলেন মতুয় ধর্ম, তারা বলেন আমাদের এবার ঠাকুর আসছেন বুদ্ধদেব স্বয়ং এবার অবতার হলেন। তো বুদ্ধদেব যখন তপস্যা করলেন, কার তপস্যা করলেন? হরিচাঁদ ঠাকুর তো কোনো তপস্যা করেন নাই। বুদ্ধদেব তপস্যা করলে তখন কে বলেন যে বরং গৃহ্ণ বলে প্রভু বর দিতে চায়? এই বরং গৃহ্ণ বলেন কে বলেন? বুদ্ধকে কে বললেন বরং গৃহ্ণ, বর নাও হে বুদ্ধদেব, বর নাও? কাকে বললেন? কে বললেন? এই হরিচাঁদ ঠাকুরই তো বললেন। তাহলে তব নামে অবতার হব এই কথা বললে কি হবে? এটা তিনি বললেন কি যে প্রণব নাম আমি শূদ্রকে বিলাবো, এই কথাটা বললেন। আর এক ধরনের মানুষ আছে, এরা আবার কি বলেন? তারা আবার বলেন বিয়ে বাঁধার কার্ডে বা অন্যান্য ক্ষেত্রে তারা বলেন বুদ্ধং শরণং গচ্ছামি। তার মানে বুদ্ধ ধর্মের লোক। এরা বলেন এই হরিচাঁদ ঠাকুর এবার নতুন বুদ্ধ ধর্ম দিতে আসছেন, এটা হলো মতুয় ধর্ম। 2 ধরনের লোক বলে। আর এক ধরনের লোক আছেন যারা লীলামৃত পড়েন না, লীলামৃতকে অবজ্ঞা করেন, লীলামৃত মানেন না, লীলামৃতে কি লেখা আছে সেটা তারা বিশ্বাসও করেন না। এরা বলেন মতুয় ধর্ম। লীলামৃতে কোথাও মতুয় ধর্ম নেই, অথচ তারা বলবেন মতুয় ধর্ম। এই লীলামৃতের আর একটা কাহিনী আছে। লীলামৃত যখন রচনা হলো, তারককর্তা লীলামৃতখানা নিয়ে তারককর্তা মৃত্যুঞ্জয় গোসাই, দশরথ গোসাই এরা সকলে মিলে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে এই লীলামৃতখানা হাজির করলেন। হাজির করার পরে শশীভূষণ ঠাকুর লীলামৃত পড়লেন। লীলামৃত পড়ে বাবাকে শোনালেন, গুরুচাঁদ ঠাকুরকে পড়ে শোনালেন। শোনানোর পরে গুরুচাঁদ ঠাকুর বললেন খুব সুন্দর হয়েছে। গুরুচাঁদ ঠাকুর বললেন খুব সুন্দর হয়েছে। আর শশীভূষণ ঠাকুর বললেন হ্যাঁ সুন্দর হয়েছে বটে, কিন্তু নামটা ঠিক হয়নি, নামটা ভালো হয়নি। তাহলে কি নাম হবে? উনি বললেন আগে নাম ছিল, আদি নাম ছিল শ্রী হরি
চরিত্র সুধা। শ্রীহরি চরিত্র সুধা পূর্ব নাম ছিল, তিনি রাখিলেন নাম হরিলীলামৃত। হরিলীলামৃত নাম রাখেন শশীভূষণ ঠাকুর। সুতরাং এই শশীভূষণ ঠাকুর উনি তখন বিএ পাস, উনি তখন লীলামৃতখানা ছাপাতে কলকাতায় গিয়েছিলেন গোপাল সাধুকে সাথে নিয়ে। সুতরাং ওনারা যদি কোনো রকম ভুল ত্রুটি করতেন, ওনারা যদি মনে করতেন যে মতুয়া ধর্ম কথাটা লেখা দরকার, তাহলে লীলামৃতের কোনো খাতে কোনো স্থানে মতুয়া ধর্ম কথাটা লিখতে পারতেন, কিন্তু লীলামৃতে কোনো কোথাও মতুয়া ধর্ম নেই। মতুয়া ধর্ম লেখা আছে গুরুচাঁদ চরিতে। গুরুচাঁদ চরিতের দুটো কাহিনী আছে। দুটো কাহিনী হলো কি, একটা হলো বিপিন চাঁদের মতুয়া ধর্ম বিস্তার, আর একটা হলো দেবীচরণের মতুয়া ধর্ম প্রচার। এই দুটো হেডলাইনে লেখা আছে। ভেতরে মতুয়া ধর্ম কি জিনিস, ওটা খায় না মাথায় নেয় না গায়ে পড়ে, এর কোনো বিবরণ তার ভেতরে কিচ্ছুই লেখা নেই। শুধু এই দুটো কথা লেখা আছে, মতুয়া ধর্ম প্রচার আর মতুয়া ধর্ম বিস্তার। আর একটা জায়গা আছে, সেটা হলো লন্ডনে থেকে প্রমথনাথ ঠাকুর উনি লিখেছেন গোপাল সাধুকে একটা চিঠি। সেই চিঠিতে লেখা আছে যে আমি দেশে থাকিতে আমার ঠাকুরদাদার ধর্মমত সম্পর্কে কিছু জানি নাই, বুঝি নাই। এবার আমি বুঝতে পেরেছি। এবার আমি দেশে ফিরিয়া ঠাকুরের ওই মতুয়া ধর্মে দীক্ষিত হই। এই তিনটে জায়গায় গুরুচাঁদ চরিতে লেখা আছে। আচ্ছা, এবার সকলে বলেন প্রমথনাথ ঠাকুর বললেন, প্রমথনাথ ঠাকুর লিখলেন মতুয়া ধর্ম, অতএব এটা মতুয়া ধর্ম। আরে প্রমথনাথ ঠাকুর কি ভগবান? প্রমথনাথ ঠাকুর কি ভগবান যে উনি বললেন মতুয়া ধর্ম তাই মতুয়া ধর্ম হয়ে যাবে? তার বাপ বলেন নাই, তার ঠাকুরদা বলেন নাই, তার ঠাকুরদার বাপ বলেন নাই, হরিচাঁদ ঠাকুর বলেন নাই। আর উনি প্রমথনাথ ঠাকুর পঞ্চম পুরুষে এসে বললেন মতুয়া ধর্মে দীক্ষিত হইব, তাই মতুয়া ধর্ম হয়ে গেল। আর কোথাও তো মতুয়া ধর্মের সম্পর্কে কোনো কথা লেখেন না, আর লিখলেই বাকি। উনি তো ভগবান নন যে উনি মতুয়া ধর্ম বানিয়ে দিয়ে যাবেন। ভগবান ছিলেন হরিচাঁদ, ভগবান ছিলেন গুরুচাঁদ। গুরুচাঁদের মধ্যে হরিচাঁদের অবস্থান। এই গুরুচাঁদ ঠাকুর যে কয়টা গ্রন্থ উনি অনুমোদন করেছেন, সেই কয়টা গ্রন্থ হলো আমাদের হরিলীলামৃত, মহাসংকীর্তন আর হরিসঙ্গীত। এই তিনখানা গ্রন্থ হলো মাত্র আমাদের মূল দলিল। এই মূল দলিল সম্পর্কে আমাদের তারক ধামের এই পঞ্চম পুরুষের এক বৌমা শান্তিমাতা নাম, শান্তিমাতা ইউটিউবে লিখে দিয়েছেন, ইউটিউবে বলেছেন, লেখা না, উনি বলেছেন যে হরিলীলামৃত, গুরুচাঁদ, হরিসঙ্গীত আর মহাসংকীর্তন এই তিনখানা গ্রন্থ আমাদের মূল দলিল। দলিল না থাকলে, যেমন জমি যদি আমি বলি মাঠ ভরা জমি আমার, এই জমি কারণ কেউ মালিক হতে পারে না। দলিল যদি থাকে তাহলে 2 বিঘা থাকুক 5 বিঘা থাকুক, সেটার মালিকানা তার থাকে। এই দলিল আমাদের মূল গ্রন্থ, এই তিনখানা দলিল। এই দলিলে কোথাও মতুয়া ধর্ম নেই, অতএব আমাদের এর কথা মানব না। তারপরে আমরা একটা মানতে পারি, গুরুচাঁদ ঠাকুর যখন দেহ রক্ষা করবেন তার পূর্বে উনি বললেন, এই তোমরা যারা ভক্তরা এখানে উপস্থিত আছো, তোমরা কেউ বলতে পারো আমার বাবার লীলামৃত লিখেছে তারককর্তা, তো আমার জীবদ্দশায় আমি যে কাজগুলো করলাম, আমার জীবদ্দশায় আমার মরে গেলে আমার সম্পর্কে এই কাহিনীগুলো কে লিখবে রে বাবা? তখন সকলেই মাথা নিচু করে বসে রইল, কেউ মাথা উঁচু করছে না। তখন বিচরণ পাগল বললেন, আমি লিখবো বাবা। তখন সবাই হো হো করে হেসে উঠল। সকলে জানে বিচরণ পাগল গুরুচাঁদের নৌকার মাঝি, নৌকার দাড়ি মাঝি হলো বিচরণ পাগল। ও লেখাপড়ার কিচ্ছু জানে না, ও কখ পর্যন্ত জানে না, ও কি করে গুরুচাঁদের জীবনী লিখবে? তখন সবাই হো হো করে হেসে উঠল। আর গুরুচাঁদ ঠাকুর বললেন, এই বিচরণ, তুই তো লেখাপড়া জানিস না, তুই কিভাবে লিখবি? বলছে, বাবা, পঙ্গুতে পাহাড় ডিঙাতে পারে, অন্ধেতে সাগর ডিঙাতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম যদ্দীপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তো
পঙ্গুতে যদি পাহাড় ডিঙাতে পারে তোমার কৃপায়, তাহলে তোমার কৃপা হলে আমি কেন লিখতে পারবো না? তুমি আমাকে যদি আশীর্বাদ করো। তার আশীর্বাদে উনি হরিগুরুচাঁদ চরিত্র সুধা বইখানা লিখলেন। এত মোটা একটা বই, সেই মোটা বইখানা উনি লিখলেন কি করে? গুরুচাঁদ বললেন, ঠিক আছে, তোকে আশীর্বাদ করছি, তুই লিখতে পারবি, তবে তোকে একজন লেখনী দিচ্ছি, কলম দিচ্ছি, সেই কলমকে তুই বলবি আর কলম লিখবে। এইভাবে সেই গুরুচাঁদ চরিতখানা রচিত হয়েছে, আর হরিগুরুচাঁদ চরিত্র সুধা রচিত হয়েছে। সুতরাং সেখানে প্রত্যক্ষ গুরুচাঁদের আশীর্বাদ রয়েছে। আর গুরুচাঁদ চরিতে গুরুচাঁদের কোনো আশীর্বাদ বা আমরা এরকম কোনো কিছু জানতে পারি না। হরিগুরুচাঁদ চরিত্র সুধাখানা ওরাকান্দি ধাম থেকে প্রমথ ঠাকুর নিয়ে আসলেন দেখার জন্য। সেই লেখা থেকে কিছুটা নকল করে গুরুচাঁদ চরিত লেখা হয়েছিল। আর গুরুচাঁদ চরিতে অনেক কথা লেখা আছে, ভালো ভালো সুন্দর কথা লেখা আছে, আধুনিক কথাবার্তা লেখা আছে। ঠাকুর যে সমস্ত কাজ করেছেন সেই সম্পর্কে লেখা হয়েছে, অনেক ভালো কথা লেখা আছে, আমি খারাপ বলছি না। কিন্তু সেখানে তিনখানা মতুয় ধর্ম কথা লেখা ছাড়া আর কোথাও লেখা নেই। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। চালাবো ও মাইক, আচ্ছা যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমার কথায় যদি কাউকে আমি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি না, বুঝি না, ঠাকুর সম্পর্কে আমি তেমন কিছুই জানিও নাই। আমি লেখাপড়া শিখেছি বটে, কিন্তু ঠাকুর সম্পর্কে জেনেছি যেটুকু বুঝেছি সব আপনাদের সাথে সঙ্গ করার জন্য। সবুজ বাক্সি কে? আচ্ছা ঠিক আছে, গান করুন। তো আমি আর কথা বাড়াতে চাই না। আমি আবারও আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থনা করছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। বলেছি কেউ যদি বই